পূর্ব মেদিনীপুর জেলা শাসকের দপ্তরে পালিত হল কবিগুরু স্মরণে অনুষ্ঠান। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে পূর্ব মেদিনীপুর জেলা তথ্য সংস্কৃতি দপ্তরের আয়োজনে পালিত হল কবিগুরু স্মরণে অনুষ্ঠান। 1941 সালে 7ই আগস্ট মহাপ্রয়াণের পথে গিয়েছিলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। সেদিন ছিল বাংলার 22শে শ্রাবণ। আজ গুরুদেবের 83তম মৃত্যুবার্ষিকী। বিভিন্ন জায়গার পাশাপাশি পূর্ব মেদিনীপুর জেলার জেলাশাসকের দপ্তরে সকাল থেকে নাচ, গান, আবৃত্তি, রবিকথার মাধ্যমে পালিত হয় দিনটি। কবিগুরুর প্রতিকৃতিতে মাল্যদান ও প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানটির শুভ সূচনা করেন পূর্ব মেদিনীপুর জেলার জেলাশাসক পূর্ণেন্দু কুমার মাঝি। এছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলাশাসক সাধারণ সৌভিক চট্টোপাধ্যায়, অতিরিক্ত জেলাশাসক জেলা পরিষদ অনির্বাণ কোলে, অতিরিক্ত জেলাশাসক দিব্যা মুরুগেশন সহ একাধিক আধিকারিক ও বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা। এদিন সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি জেলাশাসকের চত্বরে লাগানো হয় একাধিক গাছ। জীবন মরণের সীমানা ছাড়াই বন্ধু তুমি রয়েছ দাঁড়ায়। সত্যি তাই, তিনি মৃত্যুঞ্জয়, তিনি চির অমর। আজ থেকে 500 বছর পর যতদিন সভ্যতা থাকবে ততদিন রবীন্দ্রনাথ থাকবেন। বাঙালি করো, এই জীবন পূর্ণ করো। রবীন্দ্রনাথ বাঙালিকে আন্তর্জাতিকতা দান করেছেন। রবীন্দ্রনাথ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে তথ্য সংস্কৃতি বিভাগের নির্দেশনামা অনুসারে পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন এবং জেলা তথ্য সংস্কৃতি দপ্তরের সম্মিলিত উদ্যোগে আজকে অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিংয়ের ডিএম অফিসের নিমতৌড়িতে আমরা এই অনুষ্ঠানটি রূপায়িত করেছি 22শে শ্রাবণ, এবং এতে গান, রবীন্দ্রনাথ ঠাকুরের গান, কবিতা, আবৃত্তি, ছিন্নপত্রাবলী থেকে পাঠ, সমস্ত কিছু রবীন্দ্রনাথের সাংস্কৃতিক সব ধরনের যে পরিবেশন রয়েছে সেই সমস্ত পরিবেশন নিয়ে আজকে এই শ্রদ্ধার্ঘ্য অনুষ্ঠান সাজানো হয়েছে। সকাল 11টা থেকে আমরা শুরু করেছি। শুরুতেই ছিল বৃক্ষরোপণ। এই অফিস চত্বরে, এই অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং চত্বরে আমরা বৃক্ষরোপণ দিয়ে আজকের অনুষ্ঠানটি শুরু করেছি। রিপোর্ট আপডেট বাংলা নিউজ।